নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন 7:30 মতো বাজছে। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন সকালবেলা, তো সকালবেলা ভালোই ঠান্ডা থাকছে, আবার বেলার দিকে খুব গরম পড়ে যাচ্ছে। সারা রাতটা মোটামুটি ঠান্ডাই থাকছে। তো এইরকমই ওয়েদার, সবাই সাবধানে থাকবেন, কারণ এই সময়টাই হচ্ছে ঠান্ডা লাগার সময়। এলাম ঝটপট করে ব্রেকফাস্টটা বানাতে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। প্রতিদিন তো দুধ দিয়ে ওটস দিয়ে বানাই, আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু বানাই, সেই জন্য বানাচ্ছি ওটসের চিল্লা। ওটস নিয়েছি, সুজি নিয়েছি, গ্রাইন্ড করে নিলাম, গুঁড়ো গুঁড়ো করে নিলাম। আর এখন একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। মিক্সড করলাম, একটুখানি ভিজতে দেবো, আর একটু ফুলে যাবে, টাইট হয়ে যাবে। আর এই দিকে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাকে এইরকম একটা যে ঘষাগুলো থাকে না, সেটা নিয়ে গাজরটাকে ভালো করে ঘষে নিচ্ছি। তো ছুরি দিয়ে কাটলে কি হয় জানো তো, একটু তো বড় বড় থেকে যায়, সেদ্ধ হতে চায় না। তো আমি ওই জন্য এরকম একটা গ্রাইন্ডার নিয়েছি। আর বাঁধাকপি নিয়েছি, আমি একটু খুব সরু 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 করে কেটেছি বাঁধাকপিটা, যাতে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতো রেখেছিলাম, যতক্ষণ ওই বাঁধাকপি আর গাজরটা ছুলতে টাইম লাগলো সেইটুকুই। আর এখন দেখবেন কতটা টাইট হয়ে গেছে, এই যে অনেকটা টাইট হয়ে গেছে। আর ওই যে বাঁধাকপি আর গাজর, ওটাই দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের মতো সবজি এখানে অ্যাড করতেই পারেন, কিন্তু খুব ছোট ছোট করে কেটে দেবেন। সবথেকে বেস্ট পার্ট কি জানেন তো, এই চিল্লাটা বানানোর জন্য বেশি তেল লাগে না, অল্প তেল লাগে। যদি তেল ব্রাশ থাকে, ননস্টিক প্যানের ওপর তেল ব্রাশ করে নেবেন। আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এখানে এবার চিল্লাটা দিয়ে দিচ্ছি, এরকমভাবে হাতটা দিয়ে আস্তে আস্তে ওটাকে চাড়িয়ে নেবেন। এটা দিয়ে দিয়ে আপনাদের লো ফ্লেম করে দিতে হবে, আর কিছুক্ষণ ধরে রাখতে হবে। ওপরটা যখন দেখবেন শুকিয়ে শুকিয়ে একদম এসে গেছে, তখনই এটাকে নিয়ে পাল্টে দিতে হবে। ওপরে যদি কাঁচা থেকে যায়, তাহলে পাল্টানোর সময় একটু ভেঙে যাবে। এটা অনেকদিন ধরেই খাই, যখন ওটস খেতে ইচ্ছা করতো না, তখন এইভাবে করে খেতাম। তো এটা একটুখানি টাইম সাপেক্ষ। একটু সস দিয়ে দিয়ে দিচ্ছি, এটার জন্য তার অন্য কিছু লাগে না, একটু সস হলেই হয়ে যায়। এইবারে সজনে গাছগুলোতে এত ফুল এসেছে, এটা আমাদের পাশের বাড়ি কাকিমাদের গাছ, ওনাদের বাড়িতে অনেকগুলোই সজনে গাছ আছে। তো এই ফুলগুলো দেখুন কেমন সাদা হয়ে আছে। এখনো যেহেতু ঝড় বৃষ্টি কিছু হয়নি, সেই জন্য পড়ছে ঠিকই, কিন্তু অল্প অল্প পড়ছে। রাস্তা দিয়ে যে যাচ্ছে কুড়িয়ে নিয়েও যাচ্ছে। আর কাকিমা বললো কি যে ডাল দেবে সজনে ফুলের। এই সজনে ফুলটা, তারপরে ডাঁটা, এগুলো আমার খুব ফেভারিট। তো ভাবছি একটা সজনে ফুলের বড়া বানাবো। ডালগুলো আছে, ডালগুলো থেকে এখন বেছে নিচ্ছে শুকনো ফুল, এগুলো বাদ দিয়ে দিচ্ছে, কুঁড়ি ফুল সব কিছুই নিয়ে নেব। আর এই জিনিসটা কি জানেন তো, এটা দেখে চিনতে পারছেন, এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট একবারে ডাঁটা। সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। চলুন একবার বাগানটা ঘুরে আসি, আপনাদের গোলাপগুলো দেখাই। কত বড় বড় গোলাপগুলো হয়েছে দেখুন। এগুলো কিন্তু বয়স 1 বছরও হয়নি, বর্ধমানে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এই লাল রঙের গোলাপটা, আর এই হচ্ছে পিচ কালারের গোলাপটা। এটার প্রচুর বড় বড় হচ্ছে, আর দেখতে এত সুন্দর কালারটা, চোখ দুটো এত টান ছিল, তাই ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিই। এটা সার দেওয়া হয় বলতে, কোনো কোনো সময় গোবর সার দেওয়া হয়, খোল পচা দেওয়া হয়, এগুলোই সার দেওয়া হয়। চলুন এবার ওইদিকে চলে যাই বড়াটা রেডি করতে। প্রথমে সজনে ফুলগুলোতে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেব, সেই জন্য এখানে সজনে ফুলগুলো রেখেছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিলে কি হয় জানেন তো, ওই কাঁচা কাঁচা থাকার ভয়টা থাকে না, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো কালো জিরে, কাঁচা লঙ্কা, একটুখানি সোডা আর নুন দিয়েছি। যে ফুলগুলো ভাপানো হয়েছিল সেই ফুলগুলো দিয়ে দিলাম, এবার বেসন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে চটকে মাখবো। নুনটা প্রথম দিকে একটু কম মনে হচ্ছিল, এবার আরেকটুখানি অ্যাড করতে হলো নুনটা।
দুপুর হয়ে গেছে, এটা গরম গরম ভাজা হচ্ছে, কারণ এরপরেই আমরা খেতে বসে যাব। আগে প্রথমে গপুকে দিয়ে দিলাম, আর ওকেও দিয়েছি সজনে ফুলের বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত, ডাল, ভাত। তো খেয়ে নিক, তারপরে আপনারা খেয়ে নেবো। আমিও খেতে বসে পড়লাম। এখানে নিচে সজনে ফুলের বড়া, বেগুন ভাজা, এখানে হচ্ছে রুই পোস্ত, আর এখানে পোস্ত, আর এদিকে ডাল। চলুন ঝটপট করে খেয়ে নিই। খেয়ে উঠে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো চলুন। খাওয়া দাওয়ার পর একটুখানি রেডি হয়ে নিলাম, দিয়ে এখন 2:30 মতো বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। এদিকে স্টেশনটা দেখুন, বগেনভেলিয়া গাছটা কি সুন্দর লাগছে না? আমি চলে এসেছি একটুখানি ব্যাংকে, আমার একটু ব্যাংকে কাজ ছিল, ঝটপট করে মিটিয়ে নিই চলুন। আমাদের কাজ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এইদিকে এখন বোরো ধানের চাষ হচ্ছে, সেই জন্য সবাই মাঠে রুইছে। এদিকে তো এখন বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি, আর চারিপাশে দেখুন কেমন সবুজ হয়ে আছে। আর কিছুদিন যাবে দেখবে ঘন সবুজ হয়ে থাকবে। এখন তো জাস্ট ধানটা বেরিয়েছে, সেই জন্য টিয়া টিয়া কালারের রংটা লাগছে, পরে দেখবেন ডিপ সবুজ হয়ে যাবে। তারপর ধানটা যখন পাকবে দেখবেন তার একটা আলাদা সৌন্দর্য, রোদটা যখন ধানের উপর পড়বে পুরো সোনালি কালারের লাগে। এখন আমরা চলে এসেছি রণজিৎ বস্ত্রালয়, এখান থেকে একটা শাড়ি নেব, সেটাই দেখছি। যেহেতু ওয়েদারটা এখন খারাপ, সেই জন্য হালকা হালকা ঠান্ডাও লেগে আছে, সেই জন্য অল্প অল্প জ্বরও আসছে মনে হচ্ছে। তো যাই হোক, কেনাকাটা তো হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি এখন। ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।